12টা বাজে। কি অবস্থা এখন? পাম্প কি বলে? সিরিয়াল বললো 2টা বাজে দিবে, এখন বলতেছে 5টা বাজে দিবে। মানে প্রথমে বলছে 2টাই দিবে, এখন বলতেছে 5টা বাজে। একবারে যদি বলে যে গাড়ি আসে নাই, আরো লেট হতে পারে। তা আপনারা কি মনে করেন? অনেকে যে সরকারি ভাবে মনে করে যে হচ্ছে তেল গাড়িওয়ালারা বা মোটরসাইকেলওয়ালারা তেল নিয়ে যাচ্ছে বাসায় রিজার্ভ করে আবার নিতে আসতেছে, আপনার কি মনে হয় ওইরকম? ওইরকম চোখে পড়ে নাই। গতকালকে নিউজে দাঁড়াইছিলাম, আমি সিরিয়ালে আজকে প্রায় 20টা গাড়ি আছে, তার আগে অক্টোবর শেষ হয়ে গেছে। পরে অনেক গাড়ি পেট্রোল নিতেছে, আমি পেট্রোল নিই। কিন্তু এই ক্রাইসিসটা কেন মনে হচ্ছে? আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে অনেক মানুষ কম নিতেছে, এই কারণে আরো বেশি হচ্ছে। ওটাই কিন্তু একটা গাড়ি 10 জন মারা আছে। আসার পর বলতেছে যে 9টায় গাড়ি বের হবে, তারপর গাড়ি আসতে চাইলাম, এখন কাজে প্রায় 1টার মতো, এখন আসে না। কিছুক্ষণ আগে এসে বলে গেছে যে 4টা থেকে 5:30টার মধ্যে পাবে। এখন বুঝে আছি তেল তুলতে হবে, গাড়ি চালা তো তেল তুলতেই হবে। এখন এই সংকটটা কেন মনে হচ্ছে ভাই আপনাদের? কারণটা কি? এখন লোকে তো বলতেছে যে যুদ্ধ চলতেছে দেশে, অন্য দেশে যুদ্ধ চলতেছে, তো আমাদের দেশে এখানে এমনিতে বাঙালিদের মধ্যে একটা জিনিস দেখা যায়, আমরা দোষ দেবো না কারো, কারণ আমাদের দেশে এমনিতেই তো অতটা ই না, অন্য সব দেশের মতো সব কিছু মজুত ওরকম থাকে না, বাইরের দেশ থেকে আনা পর আমাদের চলতে হয়। সরকারি ভাবে তো বলা হচ্ছে যে পর্যাপ্ত তেল ছাড়া হচ্ছে, কিন্তু তারপরেও এটা কেন? এটা একটা বলার বিষয় যে আমাদের দেশে নাকি সবকিছু ঠিকই আছে, কোনো সমস্যা নাই, কারণ দেখা যাচ্ছে আমাদের এখানে প্রায় 2 থেকে 300 শতাধিক গাড়ি আছে বসার জন্য, তো এরকম তো আরো পাম্প আছে ঢাকা শহর অনেকগুলো আছে না, তো এগুলো কেন হচ্ছে সরকারের কাছে দাবি এইটাই যে এই জন্য কেন ভালো মধ্যে দেখা হয় যে ওখানটা আসলে কিসের জন্য হচ্ছে।